মহাবিশ্ব নিয়ে জানার আজন্ম আগ্রহ মানুষের। মহাবিশ্বের শুরু ও শেষ কোথায় তা জানার আগ্রহ আরও বেশি মানুষের। গ্রিক বিজ্ঞানী ও জ্যোতির্বিদদের মাধ্যমে শুরু হয় সেই অনুসন্ধান। এখন রোমান ও মুসলিম বিজ্ঞানীরাও এই অনুসন্ধানে যোগ দিয়েছেন। মহাবিশ্ব ধ্বংস নিয়ে ধর্মীয় ও বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে পার্থক্য অনেক। বিভিন্ন ধর্মীয় দৃষ্টিকোণ থেকে জানা যায় মহাবিশ্ব প্রায় ধ্বংসের খুব কাছাকাছি অবস্থান করছে। কিন্তু বিজ্ঞান বলছে অন্য কথা। বর্তমানে মহাবিশ্বের বয়স 13.8 বিলিয়ন, যা আমাদের কাছে অনেক বেশি মনে হচ্ছে, কিন্তু মহাবিশ্বের ভবিষ্যৎ এর তুলনায় এটি কেবল সূচনা মাত্র। একদিন এই দীর্ঘ পথ পাড়ি দিয়ে চূড়ান্ত অন্ধকারে ডুবে যাবে মহাবিশ্ব। বিজ্ঞানীদের মতে এই চূড়ান্ত অবসান প্রায় আরও 100 ট্রিলিয়ন বছর দূরে। বর্তমানে আমরা টেলিফেরাস যুগে অবস্থান করছি, যা তারকা জন্মের সোনালী অধ্যায় নামে পরিচিত। বিগ ব্যাং এর পর প্রায় 1 মিলিয়ন বছর পরে শুরু হওয়া এই যুগ চলবে প্রায় 100 ট্রিলিয়ন বছর। এই সময়কালে মহাবিশ্বের তারাগুলো প্রধানত হাইড্রোজেনকে জ্বালানি হিসাবে ব্যবহার করে জ্বলজ্বল করবে। এক সময় হাইড্রোজেন এর ভাণ্ডার ফুরিয়ে আসবে এবং সেই সঙ্গে শেষ হবে তারকার আলোড়ন যুগ। বৃহৎ তারকারা তাদের জীবন শেষ হওয়ার পর সুপারনোভায় বিস্ফোরিত হয়ে মহাকাশে ধ্বংসাবশেষ ছড়িয়ে দেবে। এগুলোর পরিণতি হবে নিউট্রন তারকা, সাদা বামন বা ব্ল্যাক হোলের মতো রহস্যময় অবস্থা। অন্যদিকে ছোট তারকা যেমন লাল বামন ধীরে ধীরে তাদের আলো নিভিয়ে মহাবিশ্বের শূন্যতায় হারিয়ে যাবে। কিন্তু বিজ্ঞানীরা বলে তখনও মহাবিশ্বের নিস্তব্ধ হবে না। মহাবিশ্বের ধ্বংস আরও অনেক দূরে।